আকুই পার্শ্বস্থ বামনিয়া বলে জায়গা, যেটা বর্ধমান থেকেও আসা যায়, উচালন থেকেও আসা যায়। তো বামনিয়ায় যে দাদার কাছে এসেছি, ইনি বিগত 4 বছর ধরে এইভাবে আছেন। তো আপনারা যে দেখছেন যে এই পাটা, এই দুটো পাই অচল হয়ে গিয়েছিল, তার মধ্যে বহু অপারেশন এবং বিভিন্ন চিকিৎসার মাধ্যমে এই পাটা আপনারা একটা সুস্থ পা দেখতে পাচ্ছেন, কিন্তু এর মধ্যে ক্ষত আছে। এই যে পাটা, ইনি কিন্তু এর বেশি কিচ্ছু করতে পারেন না। টোটালি দাদা একটা কর্মঠ ব্যক্তি ছিলেন। ওনার নাম মিলন মুখার্জি, বাড়ি বামনিয়া, ইন্দাস থানার অন্তর্গত, বাঁকুড়া জেলায়। তো উনি আজ এই 4 বছর ধরে যে চিকিৎসা করিয়েছেন, দাদা আপনার কত টাকা মতো খরচা হয়েছে? আমার চেয়ে প্রায় 30 লক্ষ টাকা 25 লক্ষ টাকা মতো খরচা হয়ে গেছে। দেখুন, উনি বিভিন্ন জায়গা থেকে চেয়েছেন, নিজের যেটুকু পুঁজিপতি ছিল সেগুলোকে দিয়ে উনি 25 থেকে 30 লক্ষ টাকা খরচা করে এই চিকিৎসা করিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত এই পাটা সুস্থ হয়নি এবং উনি কিন্তু উঠে দাঁড়াতে পারেন না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং ইনি একজন কর্মঠ মানুষ ছিলেন। এনার কাজ ছিল, আমরা যেটুকু জানতে পেরেছি, নিজের গাড়ি করে উনি সবজি এনে সবজি বিভিন্ন দোকানে দিতেন বা ব্যবসা করতেন, যেটা আমাদের একজন কর্মঠ মানুষের এবং বেকার থাকলে যেটা করতে হয় বিভিন্ন কাজের সুবাদে। তো ওনার বাড়িতে আমরা এসেছি, ওনার খবর আমরা পেয়েছি। যারা এই ভিডিও দেখছেন তাদেরকে আমি দেখাতে চাই, উনি ট্রিটমেন্টের জন্য বহু জায়গা ঘুরেছেন এবং তার মধ্যে মোটামুটি ট্রিটমেন্ট পেয়েছেন ভালো। সেটা হচ্ছে চাণক্য হসপিটাল, এটা হচ্ছে ক্যানাল রোড, রানাঘাট, কটক। আপনারা অনেকেই হয়তো এটা জানেন। তো এখানে অনেক রিপোর্ট আছে, আমরা দেখলাম। সব রিপোর্ট আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব নয়। তো দাদার কাছে আমি জানবো যে দাদা ঘটনাটা ঘটেছিল কিভাবে? ঘটনাটা হয়েছিল, আমি সবজি ব্যবসা করতাম। রাত 3টের সময় আমি গাড়ি নিয়ে সবজি আনতে যাচ্ছিলাম। হঠাৎ একটি বালির লরি এসে আমাকে মেরে দেয়, দিয়ে সেই কারণে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আমার সব হাত পা সব ভেঙে গেছে। আমি আজ 4 বছর পড়ে বিছানায়। আমার এখন একটি ছোট বাচ্চা আছে। এখন আমি না পাচ্ছি নিজের সংসার চালাতে, না পাচ্ছি নিজের চিকিৎসা করাতে। আমি এখন কি নিয়ে বাঁচবো, সেটাই আমার আপনাদের কাছে একটু অনুরোধ। আমরা এটা একটু সাহায্য করুন আমাকে। তো শুনলেন মিলনদার, আজকে যে কোনো ব্যক্তিরই আজকে করুণ আর্তি রয়েছে, যে আপনারা যারা ভালোবাসেন বা যারা সমাজের জন্য কিছু কাজ করতে চান, যারা এই ধরনের একটা বিপদগ্রস্ত মানুষ, যিনি নিজের মনের মধ্যে দেখুন উদ্যম আছে, আমি আবার ভালো হয়ে খাটাখাটনি করব, তো কিন্তু উনি পারছেন না। তার শারীরিক প্রতিবন্ধকতা কি না, অ্যাক্সিডেন্ট হয়ে আজকে 25 থেকে 30 লক্ষ টাকা চেয়ে চিনতে জোগাড় করে নিজের পুঁজিপতি শেষ করে উনি চিকিৎসা করিয়েছেন, কিন্তু এখনো সুস্থ হননি। ডাক্তার কি বলেছে? ডাক্তার বলছে আবার অপারেশন করতে হবে, তার জন্য আবার 4-5 লক্ষ টাকা লাগবে। এবং সেই 4-5 লক্ষ খরচা করেও যে উনি সুস্থ হবেন এটার গ্যারেন্টি কিন্তু ডাক্তারবাবুরা এখনো দেননি না। তো উনি কিছু ফটো আমরা দেখলাম, আগে তুলে রেখেছেন ওনার অন্য মোবাইলে। দেখা যাচ্ছে এখানে কাঠের লোহার অ্যাঙ্গেল দেওয়া রয়েছে, মানে আমরা দেখি যে বিভিন্ন জিনিসে লোহার অ্যাঙ্গেল দিয়ে সোজা করা থাকে সেই ধরনের, কিন্তু সেটাতে একটা সুস্থ মানুষ বেঁচে থাকতে পারে না। তো এখানে ওনাকে এই মুহূর্তে চিকিৎসার জন্য শুনলেন আপনারা, ওনারা ডাক্তারদের পরামর্শ নিয়েছেন 4 থেকে 5 লক্ষ টাকা খরচা। তো সেটা এনাদের পক্ষে সম্ভব না। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব যে যদি কোনো সহৃদয় ব্যক্তি বা যারা এই ধরনের মানুষের সেবা করতে চান, পাশে দাঁড়াতে চান, তারা অন্তত কিছু করে যদি সহযোগিতা করেন, ওনারা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবেন। তো দাদা আপনাদের ফোন পে নাম্বার আছে, স্ক্যানার আমি আমার ভিডিওয়ে দিয়ে দেবো, আমি স্ক্যানার নিয়ে নিচ্ছি। আপনার নাম্বারটা বলুন। 73 18 82 10 20। আর একবার বলুন ধীরে ধীরে। 73 18 82 10 20। আপনারা শুনলেন। আচ্ছা, কি নাম দেখাবে? পূজা মুখার্জি কিংবা সুশীলা ভেজিটেবলস। সুশীলা ভেজিটেবলস কিংবা পূজা মুখার্জি, এই দুটো নামের মধ্যে আপনারা ফোন পেতে পাবেন। যদি কোনো সহৃদয় ব্যক্তি, আমি স্ক্যানারটাও দিয়ে দেবো, যদি কোনো সহৃদয় ব্যক্তি চান এনাদের পাশে দাঁড়ান, আমার ভিডিও দেখে যদি উপকার হয় সেটাই আমার লাভ, আমিও ওনার পাশে দাঁড়াতে পারলাম। আমি একজন ছোট্ট ব্যবসায়ী, আমার বাড়ি আকুই, পার্শ্ববর্তী গ্রাম। তো আমি এই ধরনের মানুষের সমাজের কল্যাণের কাজই করি। আমি রক্তদান শিবির করাই, আমি গরিব মানুষদের যেটুকু পারি বস্ত্র দান করি, খাওয়াই দুস্থ মানুষদের। তো এই খবর পেয়ে আমি আজকে ছুটে এসেছি। যদি ভিডিও দেখে আপনাদের
মনে হয় যে এই ব্যক্তির বা এই পরিবারটির পিছনে পাশে দাঁড়াতে পারেন, সেটাই এনার কাছে বড় পাওনা। আর একটা কথা বলে রাখি, যে অনেকেই ফেক ভিডিও করে, যে রোগী দেখিয়ে রোগী সাজিয়ে। তো আমি আপনাদেরকে বলবো এইটা সত্যতা যাচাই করতে এনার দেওয়া ফোন নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেবো, স্ক্যানার দিয়ে দেবো, আপনারা ফোন নম্বরে ফোন করে অন্তত কথা বলবেন, সত্যতা যাচাই করবেন। কারণ এই বর্তমান যুগে সমস্ত একটা চক্র চলছে, সেই চক্রের হাত থেকে বাঁচতে চাই না যে আমার মতো কোনো ভিডিওগ্রাফার বা কোনো ভিডিও করে আপনাদেরকে ঠকাক। তো সকলের কাছে অনুরোধ, আপনারা পাশে থাকুন। এই পরিবারটির এই অসহায়তা থেকে কিছুটা হলেও যদি মুক্তি লাভ করতে পারে, সেটাই আমার বড় পাওনা। দাদা, আপনার কিছু বলার থাকলে বলুন দর্শকদের আমি কাছে। কি বলবো, আপনারা সবাই আমাকে একটু সাহায্য করুন, যেন আমি আবার আগের মতো উঠে দাঁড়াতে পারি, নিজে যেন সচেতন ভাবে বাঁচতে পারি। আপনার আপনারা একটু ঠিকানাটা একটু সাহায্য বলেন। করুন। আমার ঠিকানা বাঁকুড়া জেলা ইন্দাস থানা দেউলগ্রাম অঞ্চলের বামনিয়া গ্রামে। ওনার নাম আমার হচ্ছে বাড়ি। মিলন মুখার্জি। আমার নাম মিলন মুখার্জি, ডাক নামটা বলে দিন। ডাক নাম সৌমেন। বামনিয়া বাজার বা বামনিয়ার এলাকায় এসে ওনার নাম করলে যে কেউ ওনার ঠিকানা আপনাদেরকে দিয়ে দেবে। যদি কেউ এসে সরাসরি ওনার সঙ্গে দেখা করতে চান, সেটাও আপনারা করুন। দয়া করে অন্তত পাশে দাঁড়িয়ে কিছু সহযোগিতা করুন।